খালেদা জিয়া শেখ হাসিনা রাজনীতি শেষ। উনি আসতেছেন না বয়সের কারণে, উনি বয়সের কারণে, আরো কারণে। এই দুজন না, এই দুজনের রাজনীতি বাংলাদেশে আর হবে না। হাবিব ভাই যে কথাটা বলছেন, একটা কথা খুব ভালো লেগেছে, সেটা হলো ভারত কিন্তু আওয়ামী লীগের বন্ধু না। এটা কিন্তু মারাত্মক কথা বলেছে। এই কথাটা কিন্তু কোটেশন দেন, এটা ডক্টর ডিগ্রি হতে পারে, কিন্তু ডক্টর থিসিস হতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি বুঝতে পারে যে ভারত আমার বন্ধু না, সেই আওয়ামী লীগই কিন্তু বাংলাদেশ চাচ্ছে। ইয়েস, ওই আওয়ামী লীগের জন্য কিন্তু বাংলাদেশেরটা, বাংলাদেশ কি চেয়েছিল। কিন্তু যখন আওয়ামী লীগ বুঝতে পারলো না যে আমি তার বন্ধু না, সেদিন থেকে আওয়ামী লীগ কিন্তু ডিরেল হয়ে। কারণ যে আওয়ামী লীগ ভারত করতেছে, ভারত কোন আওয়ামী লীগ চাচ্ছে, সেটা তো এই আওয়ামী লীগ। খেয়াল করবেন কিন্তু, ভারত যে আওয়ামী লীগ চাচ্ছে সেটা এই আওয়ামী লীগ না, ওই আওয়ামী লীগ না। ভারত যাকে চাচ্ছে সেটা এই আওয়ামী লীগ, যেখানে ভারত এই পতনের পরও দেখেন তাকে ঝেলতে পারে নাই। এখন আওয়ামী লীগের সামনে কি আছে, একটা কথা বলেছেন, কি আছে আপনি কিছু আওয়ামী লীগের সামনে দেখেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আমি কিন্তু শ্রীলঙ্কা না, নেপাল না, ভুটান না, মালদ্বীপ না। একটা পিকুলিয়ার অবস্থান কিন্তু আমার, আমি কিন্তু স্যান্ডউইচ। আমার এদিকেও ভারত, ওদিকেও ভারত, চতুর্দিকে ভারত। একমাত্র দেশ দক্ষিণ এশিয়াতে, অন্য দেশের না তো। আমাকে অন্য দেশের তুলনা করবেন না কিন্তু, আমার অবস্থানটা কিন্তু ভিন্ন ধরনের। আমি বে অফ বেঙ্গল এই পার্টে আসছি, আমার পার্টে মায়ানমার হয়ে গেছে। ওটা চায়না অধ্যুষিত, সেটা খেয়াল করবেন। চায়না আমার প্রতিবেশী না কিন্তু, দূরবর্তী প্রতিবেশী মায়ানমারের মাধ্যমে। এগুলি খেয়াল রাখতে হবে কিন্তু, আমি চায়নাকে ইনভাইট করতে পারবো না, কারণ এগুলি হয় না, এগুলি সম্ভব না। আমি কিন্তু অবাস্তব কোনো কথাকে আমি যত সত্য হোক, নির্মম হোক, বলতে হবে, কথা বলতে হবে। আমি আবেগে কবিতা লিখবো না কিন্তু রাষ্ট্র নিয়ে। এই অবস্থান আমার আছে, এখানে কি করতে পারি, আমি সেখানে সমাধান চাবো। আমি তো এটা বলবো না, তোকে পাত্তা দিলাম না, তোর খেলাম, লাত্তিতে ফেলা দিলাম। হয় না, বলতে পারে না, লাভটা কি? জনগণ কষ্ট পাবে কিন্তু। এই যে মইজুর কথা বললেন, মইজু বিপ্লব করেছিল, রক্ষা করতে পারেনি। সেই বিপ্লব হেরে গেছে সে, সে ভারতের কাছে, আবার সে ভারতের সাথে চুক্তি করতেছে তাকে। আমি ওইটা চাই না। আমি সাময়িক ইন্ধন চাই না, এটা আমি চাই। আমি মাথা উঁচা করে থাকতে চাই। কখনো মাথা উঁচা নিয়ে হয় না এটা। ভুটান দেখেন ভারতের সৈন্য রয়ে গেছে সেখানে। নেপাল কিন্তু ধরি মাছ নাসি পানি পেয়েছে। শ্রীলঙ্কা দেখেন অবস্থা কি কিন্তু। মজ্জুর আমি ব্যাপারটা ভুল বলেছেন। মজ্জু যে আপনার ইয়ে ছিল, হ্যাজিমনি ছিল ভারতের, সেটাকে শেষ করে দিয়ে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে। নাথিং সেটা, আদার দ্যান দ্যাট। আমি শোনেন, আজকে মালদ্বীপকে পাস করে ভারতকে লাগবে তার, একটা শুধু একটা বন্ডের কারণ হয়ে গেছে। এবং মজ্জু বলেছে আমরা এটা চাই, কারণ ভারতও চাচ্ছিল, ভারত তো চায় না বিচ্ছিন্ন থাকতে। কিন্তু যেই চেতনা সে দিয়েছিল, মতবাদ দিয়েছিল, সেটা সে কম্প্রোমাইজ করছে। আমি বলছি কম্প্রোমাইজ করছে সে। এটা হচ্ছে একেবারে রাজনীতির মূল কথা, দ্বিপাক্ষিক রাজনীতি, ও রাজনীতির মূল কথা। এই যে করলেন, এটা বাস্তবতা। এখন ভারত বাংলাদেশ সম্পর্ক কি হবে, আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। একটা টক শো করে পণ্ডিত নিয়ে আসেন, কথা বলতে চাই, বাস্তব কথা বলুন, রোমান্টিক কথা বলবেন না কেন, বাস্তব কথা বলেন। আপনি প্রাইম মিনিস্টার, আমি আপনাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দিলাম, আপনি প্রাইম মিনিস্টার, ইউ গিভ মি দ্য ডিসিশন হোয়াট ফরেন পলিসি বাংলাদেশ। আপনাকে তো বাণিজ্য করতে হবো, ব্যবসা করতে হবো, বৈদেশিক সম্পর্ক রক্ষা করতে হবো, সবকিছু পারবেন আপনি। আপনি যতটুকু পারেন, বিদেশের মাটিতে এই যে কথা কথা বলা হয় আমাদের আমেরিকা আছে, একটা তো চিন্তা করেন না কেন, সবাই আপনার সাথে আছে। কিন্তু ন্যাশনাল পাওয়ার তো একটা ব্যাপার, দ্বিপাক্ষিক সম্পর্কে, বৈদেশিক সম্পর্কে। আপনি সব ভালো, ন্যাশনাল পাওয়ার বেড়ে যেতে পারবেন না তো। এইটা হলো রাষ্ট্রনায়কের চিন্তা। জনগণের চিন্তা বাদ দেন। জনগণ জনগণের জায়গায় নেতা কাকে বলে, যে চিন্তা করতে ভীষণ তারই। সবাই তো নেতা হইতে পারে না। এই যে দর্শকরা কথা বললো, তাদের চিন্তা ভাবনা এগুলো। দর্শকের কথা তো ধরেন আমাদের কথা মিলবে না। তারা কথা বলছে তাদের জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধি দিয়া, আমরা কথা বলতেছি আমাদের জানা বুঝা দিয়া। পার্থক্য থাকবেই। এটা নিয়ে এখন ব্যাপার না, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে একটা ব্যাপার একমত হবে। আমি হাবিব ভাইয়ের কথাই বলতেছি, ভারত আওয়ামী লীগের বন্ধু না। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে। কোন আওয়ামী লীগ? যে আওয়ামী লীগের বঙ্গবন্ধু নেতৃত্ব দিচ্ছে। কোন আওয়ামী লীগ? যেখানে তাজউদ্দিন ছিল। কোন আওয়ামী লীগ? ওই বাকশাল আওয়ামী লীগ না। যে আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, যে আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ যখন বলেছে সৈন্য থাকবে না, ইন্দিরা গান্ধী বলেছিল কিছুদিন থাক, নো, লাগলে আবার বলবো, ওই আওয়ামী লীগ। এবং দেখেন, আজকে জামাত ইসলামের আমির চ্যানেলে এর সাথে একটা সাক্ষাৎকারে বলতেছিল যে শেখ মুজিব বলতেছিল, শেখ মুজিব ওই সৈন্য ফাঁদেছে, এবং তার অনেকগুলো কর্মকাণ্ড ছিল, ভারত পছন্দ করেনি, স্বীকার করছে। আমি তো একই কথা বলি, ব্যক্তির কর্মকাণ্ড যদি খারাপ হয়ে যায় বলেন খারাপ করছে, যা ভালো ভালো করছে। আমি এখনো বলতেছি, আওয়ামী লীগ যে কাজ বাংলাদেশে করেছে,
তার পরিণাম তো হবেই, তার হুম। বিচার হবে। কেন হবে? এত 17 বছরে মানুষকে কথা বলতে দেয়, সত্য। অর্থনীতি শেষ করে দিচ্ছে, সত্য। ইন্ডাস্ট্রি শেষ করে, সত্য। 1 টাকার 5 টাকা, সত্য। পানির অনেক কিছু, সত্য। এগুলোর বিতর্ক নাই তো। এগুলির যদি বিচার না হয়, আল্লাহ তাআলা তো একজন আছে, সেও তো আপনাকে ছাড়বে না। সেও ছাড়বে না কিন্তু আপনাকে, কারণ অন্যায় যে বিচার করতে হবে। এবং যারা এখন ভাবতেছেন, ভাবতেছেন সামনে শেখ হাসিনা ফিরে আসবে, হুম। আমি স্পষ্ট মেসেজ দিয়ে দিই, বাঁচি আর মরি যদি থাকি, দেখবো শেখ হাসিনা বাংলাদেশের মাটি তারা আসবে। কনক্লুশন, খালেদা জিয়া শেখ হাসিনা রাজনীতি শেষ। উনি আসতেছেন না বয়সের কারণে, উনি বয়সের কারণে, আরো কারণে। এই দুজন না, এই দুজনের রাজনীতি বাংলাদেশে আর হবে না। ক্লোজ, স্টিজ ক্লোজ হয়ে গেছে। সামনে যে আসবে নতুন প্রজন্ম, ওই তারেক যে আসবে, আওয়ামী লীগ তো হয়তো অন্য কেউ নিবে, শেষ। এখন যেগুলি হচ্ছে, এগুলি সব নাটক। ভারত কিন্তু এতটা বোকা না যে মানুষের পালসের বাইরে দিয়া শেখ হাসিনা মানুষ ঢুকাই দিবে। এগুলি বিশ্বাস রাখেন, কিন্তু অঙ্ক কষেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে না, সুযোগ নাই। কারণ তার বয়স এখন 80। 2 বছর পরে সে আরো দুর্বল হয়ে যাবে, একা আছেন তো। মানুষের মেধা শক্তি কমে যায়, কিন্তু সেই তেজ থাকবে না। তারেক জিয়া থাকবে, তারেক জিয়ার বয়স কম, খেয়াল করিনি। কিন্তু হাসিনার প্রেক্ষাপট ভিন্ন তো। উনি এই দেশ থেকে যে কোনো কারণে হোক তাকে যেতে হয়েছে, তার বোন সহ। এবং তার পরিবারে কেউ দেশে নাই কিন্তু। বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবারের কেউ কিন্তু অ্যারেস্ট হয়ে, খেয়াল করেন। একটা কথা খেয়াল করেন কিন্তু, জাতি বলেন, আমি যদি মুসাভাইরে জিজ্ঞেস করি, মুসাভাই বলবি ইয়েস। কারণ মুসাভাই অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে না। সে কিন্তু সোচ্চার ছিল, যে শেখ হাসিনা পতন হয় নাই, তখন সে কথা বলেছে কিন্তু। রাইট। সে বলেছে, আমি তো বলি, হুম। মুসাভাইয়ের কণ্ঠস্বর ছিল। আজকে যে কোনো কারণে হোক, কিন্তু মুসাভাই একটু না, আবেগপ্রবণ কিন্তু হয়ে আমরা আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বলা আর ভারতের আহ, বিষয়ে বলা কিন্তু এক জিনিস নয়। আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতি করছে, করবে, বা তারা দেশ শাসন করেছে, তাদের নিয়ে বিতর্ক হতেই পারে। কিন্তু ভারত বা বহির্বিশ্বের বহির্শক্তির ব্যাপারে আমাদের অনেক কটা কিন্তু আমাদের আসলে সভারেন্টি নিয়ে বারবার আমরা ধাক্কা খাচ্ছি। যে এই ব্যাপারে শুনেন, আমাদেরকে একটা ঐক্যমতে যাওয়া উচিত। অন্তত আমি পক্ষে বহির্বিশ্বের হস্তক্ষেপের ব্যাপারে জনগণ সবসময় একটা একটা জায়গায় মুসাভাইয়ের থাকা কথা, উচিত আমি মনে করি, যেটা ভারতের মুসাভাইকে ব্যাপারে। পাকিস্তানের ব্যাপারে আপনি দেখেন, কংগ্রেস আর বিজেপি যত কিছুই বলুক, তাদের একদম দা কুমড়া সম্পর্ক হলেও পাকিস্তানের শুনেন, ব্যাপারে হ্যাঁ, একমত না। আমরা থাকি না, আমরা থাকি না তো। আমরা থাকি আমরা না। তো এই আমরা জিনিসটাতে তো না গেলে আমাদের যতই বলেন, যত 24 সালে 2000 মানুষের রক্ত দিয়েছে, তো আরো 2 লক্ষ মানুষ রক্ত দিল, কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা সবরেন্টির ব্যাপারে যে এই জাতীয় ঐক্যমত না হবে। এটা আমি বলে রাখলাম আপনার কাছে। এটা একমত। আপনাকে বলে রাখলাম। এই যে এটা হচ্ছে না, আমি বলি, মুসাভাই কিন্তু পায়ের মাথা পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমিক। উনি আজকে কি জন্য কিভাবে হঠাৎ করে উত্তেজিত হয়ে কিছু কথা বললেন, এটা কিন্তু শেষ কথা না। তার শেষ কথা হচ্ছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম থাকবে। এই জন্য তখন সে আবার প্রাণ দিবে, আবারও সে প্রাণ দিবে, কিন্তু তার অ্যাপ্রোচে উনি যেই মডেল চাচ্ছেন, যে প্রাণ দেব এইভাবে না এইভাবে, সেটা ভিন্ন প্রসঙ্গ। মূলত তিনিও মুক্তিযোদ্ধা, তিনিও দেশপ্রেমিক, এবং তিনিও চান আওয়ামী লীগের ভুলভ্রান্তির বিচার হোক। তা না হলে এই Definitely. মহাবিশ্বে, এই মহাবিশ্বে কিন্তু থাকে না। অন্যায়ের বিচার না হলে কিন্তু আল্লাহর থেকে গজব এসে পড়বো, খেয়াল করেন কিন্তু। এতগুলি হুম। মানুষ মারা গেছে শুধু না, 17টি বছর গণতন্ত্র ছিল না। একটা হিসাব করেন, আজকে যারা আবেগে যারা বলেন এটা হবে সেটা হবে, কিচ্ছু হবে না কিন্তু। আপনার আওয়ামী লীগ যারা করেন, একে লেখা রাখেন আমার কোটেশন দিয়ে, শেখ হাসিনা বাংলাদেশে আর আসবে না, তার পরিবারে কেউ আসবে না। এখন আওয়ামী লীগ কারা করবে সে পরের ব্যাপার। আওয়ামী লীগ সংশোধিত হয়ে যদি মাপ চায়, যাতে যদি মাপ করে, যে তোবা চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ, সেটা ভিন্ন প্রসঙ্গ বলছি। কিন্তু এই নেতৃত্ব আর নয়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কি জনাব সিনেমা সাইদের সাথে একমত কিনা? জনাব মোহাম্মদ মুসা এবং জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে এখানেই রাখছি। আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। শেয়ার করবেন, ভালো থাকবেন, ফেসবুকে সাথে থাকবেন। আসসালাম। ধন্যবাদ।